আচ্ছা, এই জিনিসটার নাম কেউ বলতে পারবে বা কি থেকে বানানো হয় সেটাও কি কেউ বলতে পারবে? তো চলো আজকের ভিডিওটা দেখি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম। তখন প্রায় সকাল 7টা বাজে আমি উঠে পড়েছিলাম, তারপর বিছানা গুছিয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। কেন বলছি, ভিডিওটা যদি কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। বিছানা গুছিয়েছি মানে টেবিল গোছাবো না এমনটা নয়। পড়াশোনা যদিও এখন আপাতত বন্ধ আছে, তা বলে কি বিছানাও গোছাবো না, টেবিলও গোছাবো না এমনটা নয়। সব গুছিয়ে টুছিয়ে বিছানা জামা কাপড় গুছিয়ে ঝাড় দেবো, এজন্যই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমার জীবন সমানভাবে কাটে না, সবাই আনন্দে বেঁচে থাকে না। বিশেষত এইচএস দেওয়ার পরেই মানুষ যদি মানুষের মতো তৈরি হয় তাহলেই সে বুঝতে পারবে জীবনের আসল মুহূর্তটা, জীবনের আসল কষ্টটা, জীবনটা কতটা কঠিন সেটা এই সময় এসে দাঁড়ালেই সবাই বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক আমিও বুঝতে পেরেছি কোন দিক থেকে কিভাবে ইনকাম করতে হবে না করতে হবে এইসব বিষয়ে। সংসারের উপর চাপ তো একটু আছেই। যাই হোক, তারপরে আমি নিয়ে নিয়েছিলাম আলু কেটে নিয়েছিলাম একটা জিনিস বানাবার জন্য। আজকে জিনিসটা অন্যরকম, যেহেতু মা বাড়িতে নেই তাই জন্য ভাত খাবার জিনিসটা আমাকেই বানাতে হবে। আর দিদি গিয়েছিল পড়াতে। আর এই জিনিসটা যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা আগেকারের দিনে ব্যবহার করা হতো, এখন খুব কমই ব্যবহার করা হচ্ছে। আগে আমাদের বাড়িতে আলু উঠলেই এই জিনিসটাই করে আলু কুড়ুনিতে করে কুড়িয়ে তারপরে বানানো হতো, খেতে লাগতো। জানিনি আমি বানাতে পারবো কিনা, আমিও চেষ্টা করছিলাম সেই রকমই জিনিস বানানোর জন্য, কারণ এই জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। বলতে পারো এটা একটা আমার আগের পছন্দের জিনিস, যেটা আমি আজকে বানাচ্ছিলাম। আলুর বড়া বানানোর জন্য আমি পেঁয়াজ আদা রসুনটা দিইনি, ওই পেঁয়াজটাকে আর আদাটাকেও কুড়ে নিচ্ছিলাম আলুর সাথে। কে কে এই জিনিসটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি অনেক দিন আগে খেয়েছি, তারপরে তো মাঝখানটায় উঠেই গিয়েছিল, আবার আমি আজকে বানাচ্ছিলাম। হ্যাঁ, মা বাড়িতে বানিয়েছিল, তবে সেটা বেসন দিয়ে বানিয়েছিল, আর বেসন দিয়ে অনেকবার খাওয়া হয়েছে বলে আমি আজকে ভাবলাম শুধু আলুটাই কুড়ে বানাবো, এটা আমার ভীষণ পছন্দের। ফিরে যাই সেই কথায়, হ্যাঁ, সবার জীবন সত্যিই সমান হয় না, ঠিক আমার জীবনটাও সমান নয়। মানে সবার সাথে মেলালে আমার জীবনটা হবে না। কারণটা হলো বাবা নেই, একটু তো সংসারের চাপটা থাকবেই, মাথায় তো একটু হলেও চিন্তা থাকবে। এরপর তো দিদির বিয়ে হয়ে যাবে, নিজেকে সংসারটা সামলাতে হবে, কিভাবে কি করব, অনেক চিন্তা। ছাড়ো, বাদ দাও এইসব চিন্তা নিয়ে, এখন না ঘাটানোই ভালো। এমন চলছে চলতে দাও। তো তারপরে আলুর রসটা প্রচন্ড বেরিয়েছিল বলে আমি ছেঁকে নিচ্ছিলাম, যদিও মায়েরা এটা আগে করতো না। পরে আলুটাকে নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। আগে এটা ওই কুড়ুনির মাধ্যমে কুড়ে তারপরে শিলনোড়ায় বাটা হতো, কিন্তু সেটা আমি আর করলাম না। আর আমি মিক্সিতে মিক্স করতে গিয়েছিলাম, দেখছি না মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই জন্য ভাবলাম এইরকমই বানিয়ে দিই। জানি না কেমন খেতে হবে, আশা করি ভালোই হবে। বলতে টুকটাক রান্না আমি জানি, যে এখন বাবা নেই তার জন্য নয়, বাবা যখন